রাত্রে আমার মাহফিল ছিল টাঙ্গাইল, আসতেছি বিশ্ব রোড দিয়ে ওই পদ্মা সেতুর, আর কপাল দেই যে দেশের পাঙ্কু পাঙ্কিরা রং তুলি নিয়ে লিখে টিখে অপেক্ষা করছে, একবারে দিকটা করে দিয়ে দৌড় মারে, মানে জানোয়ার কোন দিক দিয়ে আসে, পয়লা জানোয়ার 12টা 1 বাজে, আর এই যে কি হই হুল্লা শুরু হয়ে দিতেছে, ঝাড়বাতি জ্বালায় টালে জানোয়ার চলে এসে, এই জানোয়ারকে গাড়ি জানোয়ার এসে উঠছে। শয়তানের দল কোথাকার, মুসলমানের সন্তান হইয়া খ্রিস্টানদের আবিষ্কৃত, ইহুদি নাসারাদের আবিষ্কৃত পহেলা জানুয়ারকে স্বাগতম জানাই। মুহররম মাস কবে বাংলাদেশে ঢোকে তা তোমার খবর দেয় না। আজকে চাঁদ উঠছে কি উঠছে না, কয়জনে তালাশ করছেন বিয়া? 29শে শাবান গেল, রজব গেল, চাঁদ উঠছে কিনা কয়জনে তালাশ করছেন? পহেলা জানুয়ারের রাস্তা দিয়ে তালাশ করি বেড়ান, বাগান দিয়ে তালাশ করি বেড়ান। পাক্কা প্রতিজ্ঞা যুবকরা ওয়াদা করো, আমি আল্লাহর কাছে দোয়া করি কিয়ামতের ময়দানে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদাই শুববানিল জান্নাহ, সমস্ত জান্নাতি যুবকদের নেতা হবে হাসান হুসাইন। আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের দুইজনের দুই ভাইয়ের সাথে জান্নাতি করুক, জোরে বলেন আমিন। আমরা এই 3 দিবসে অংশগ্রহণ করব, উদযাপন করব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তোমাকে বিপদ থেকে এদিক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে নাকি? বেশি রাত হইনি তো, মোটি কেবল শোন দিয়ে কত আজ করছি, তারপরে বেশি রাত হইনি। আল্লাহ 2-3 গ্রুপের শকর নাই, ওয়াজ শুনতে বলছে আমার শ্রোতাকে শকর নেই, কি বললেন মোটে 3 ঘন্টা ওয়াজ করলেন, এতে কি আয় প্যাক ভরেনি। আর মাহফিল যারা দেয় তাকে কোনোদিন শকর নাই, হজের পরে বক্তাকে বিদায় দিয়ে হুজুর কালেকশন ভালো পিটি এখন ভিজে গামছা মালিশ করে দেখে জান আল্লাহ আপনার অনেক দেবে দোয়া। আল্লাহু আকবার। আর কোনদিন কোন ব্যবসায়ীরা শুকর আদায় করে না, জীবন ভরে ব্যবসায়ীর কাছে শুনলাম বলো না ব্যবসা মন্দা, হাসিনে শেষ করে ফেলাইছে, খালেদাকেই ফেলাইছে। কোনদিনও ব্যবসায়ীরা শুকর করলো তো তুই দিয়ে আগে 10 লাখ টাকার পুঁজি ছিল, আমি 1 কোটি টাকা হলো কি ওই ভাবে ব্যবসা ভালো না। কোনদিনও ব্যবসায়ীরা শুকর করলো না, মাহফিলারা শুকর করলো না। আমাকে বক্তাকে ফাঁকি দিয়েছে, এই পাশ জ্বলে যাচ্ছে। সেদিনকে কুষ্টিয়া যাবো, বিশ্ব রোডে আসতেছি, আমাদের ফুকরো সোজা আসলে দূরের থেকে দেখতেছি একটা মোটর সাইকেল অটোর সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, লোকটা দুটো পাও সাইকেলের তলে উঠতে পারতেছে না, পটপাটে শুয়ে রয়েছে। তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে দৌড়াই যাই, টাইরি উঠতে গেছি, ওজনওয়ালা মানুষ, আমি তো হালকা পাতলা, টান দিছি জোরে, আমার এই জায়গা লাগছে জাকি, সেই ব্যথা সারতেছে না, খুব ক্লান্ত, খুব কষ্ট। আর ফায়ামাম বিহাজবা ওয়ায়ামাম বিল হুকাই, উকাইকে ডেইলি 200, 500, 300, 400, 500 মাইল দৌড়ি করে, আবার মাদ্রাসা আছে নিয়ে চিন্তা ফিকির করা লাগে, পারি উঠি না, শেষ দুর্বল, শরীর খারাপ হয়ে গেছে। তারপরও বসছেন, আর অল্প টুকু শেষ করে দিয়ে দিক তাকান। তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দান করে, কথা মনে আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ায় যত মানুষ আসছে আর আসবে সমস্ত মানুষের চাইতে সবচাইতে সুদর্শন মানুষটার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রূপের বর্ণনা দিলে আপনি কল্পনা করতে পারবেন না কি কয়। এদিক আমার নবী বাদে, আমার নবী সর্ব উপরে, হুজুর এই বন্টনের মধ্যে নাই। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বরাদ্দ দিয়েছে, এই রূপরে পুরো অর্ধেক ভাগ করে একা ইউসুফরে দিয়েছে। সুবহানাল্লাহ তো কইয়া রয়েছে, এই ভাষাটা কই নেই, এই ভাষা না কি কইছি। সারা দুনিয়ায় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ বলে একটা রূপ আছে না, একটা চেহারা আছে না, এই পুরো রূপের অর্ধেক একা ইউসুফরে দিয়েছে। আর অর্ধেক রলো না, ওই অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দিয়েছে। 2 দাদি পুতা 75% পারওয়ানা নিয়ে গেছে, আর যে সাইডে না 25% তাই আর সবার মধ্যে ভাগ হয়েছে। আমিও পাইছেন, আমিও পাইছি, পরিমণি, প্রিয়াঙ্কা চোপড়া, আরো যারা যারা আছে সেই জগতে, আধ্যাত্মিক জগতে যারা, সবাই ওই টুকি। আর এক টুকির যারাই ভাগে কি পাইছেন কন্ততেই, এর জ্বালায় একটা ছেলে আর একটা মাইয়ের জন্য পাগল হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে, মাছের তলে মাথা দেয়, টাওয়ারেতে লাফায় পড়ে। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন যে এই অর্ধেক রূপালা কেমন মানুষটা ছিল। জুলাইখা কি আর খালি খালি পাগল হইছে? আল্লাহ এত সুদর্শন, এমন আখলাকের, ছোটবেলায় ওনার মা মারা গেছে, ওনার ফুফুর কাছে লালিত পালিত হইতেন। আল্লাহ ফুফুয়া বাতিজাকে পেয়ে এত মুগ্ধ, ওনার আব্বাজি মাঝে মাঝে বলতেন, বুন্ডি আমার কাছে একটু ধুয়ে যাস দি। সেই 1 মিনিটও ফুফু বাইরবেটা ধুয়ে থাকতে পারে না। লাস্টে যখন বড় হয়েছে, পড়ালেখার বয়স হচ্ছে, সেই সময় নিয়ে আসবেন,
এখন ফুফু কোনো মতে দেবে না বিদায় কৌশল আসছে। সে সময় সেই আমলে শরিয়াত ছিল, চোর যদি কোনো কিছু চুরি করে ধরা পড়ে আর চোরের কাছে ওই মাল পাওয়া যায়, তাহলে বিচার হলো চোর আর মাল সহ মালিককে দিয়ে দিতে হবে। এখন ইউসুফ আলাইহিস সালাম ফুফুর কাছে রয়েছে, ওনার আব্বা ওনাকে নিতে চাইছে, জোর করে নিয়েও গেছে, তো কৌশল করে ওনার ব্যাগের মধ্যে ফুফুর একটা স্বর্ণের পিয়ালা ঢুকাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম তা জানে না। বাড়ি নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম মে ভাই তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়ে গেছে, হবে ব্যাগের মধ্যে আছে, মানে আমি তো কোনো জায়গায় বাটি পাচ্ছি না। সত্যি যে ব্যাগের মধ্যে বাটি, এখন কি হবে, তাহলে মাল আর চোর সহ দিয়ে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আর কিছুদিনের জন্য ফুফুর কাছে দিয়েছে, আবারও নিয়ে আসছে। পরে আব্বা তো পাগল ইউসুফের উপরে, সবচেয়ে ভালোবাসে, এই ভালোবাসায় বাইরা সহ্য করতে না পেরে তারা কুয়োর মধ্যে ফেলাইছে। সেখান থেকে পথিকরা উঠাই নিয়ে মিশরে বিক্রি করছে, মিশরের বাদশা আজিজে মিসর কিনে নিছে। সেই জায়গা যাওয়ার পরে জুলাইখা পাগল, জুলাইখার পাগলামির পরে যাইয়া জেলে গেছে। জেলখানায় যাওয়ার পরে জেলখানার লোকজন যারা আছে সব পাগল, কেউ কেউ দিক চায় না, সবাই এসে খাওয়াটা তুইয়ে সেই কি মালাকুন কারীম, মানুষ ফেরেশতা, এমন মোহাব্বতের সাথে দেখতেছে। লাস্টে সব জেলখানায় একা একা এসে জেল কয়েদিন আইসে কয় হুজুর আমার সাথে দুষ্ট পাতাবেন, আপনার আমার সাথে দুষ্ট পাতাবেন মোহাব্বত। উনি কয় তোকে পাই যদি আমার আর তো ভালোবাসিস না, ফুফু ভালোবাসে চোর বানাইছে, আব্বা ভালোবাসে তাতে কুয়োর মধ্যে পড়ছি, জুলাইখা ভালোবাসে জেলে আইছি, তোরা ভালোবাসতে পারে আমার ফাঁসি হয়ে যাবে, মাফ কর, আর আমার ভালোবাসার দরকার। এমন মানুষটা তারে ভালো না বাসে উপায় নাই। জুলাইখা নিজে হাতে ছোটবেলাতে পাইলে যখন টলমলে যুবক একেবারে জওয়ানে ভরপুর, সে সময় বাচ্চা যখন অফিসে গেছে সুযোগ করে কায়দা করে নিয়ে 7টা দরজা আটকা ভিতরে আটকাইছে। সামনের পর জুলাইখা অনেক সুন্দরী, বিশ্ব সুন্দরী, এখনো দেখেন মিশরি মেয়েরা, মিশরি পুরুষটা সারা পৃথিবীর ভিতরে সবচাইতে সুদর্শন, হজে গেলি দেখা যায়। খাস রুমের ভিতরে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখার সারা কাপড় খুলে ফেলছে। বলেন তো, রাতের অন্ধকারে 1 কোটি টাকার বস্তা পাবেন, লাথি দিয়ে খালের মধ্যে ফেলাই দিয়ে চলে আসতে পারেন, পরের টাকা নেব না। কিন্তু এমন একটা সুন্দরী মেয়ে যদি নির্জন মুহূর্তে আপনাকে প্রস্তাব দেয়, সুযোগ করে দেয়, সে জায়গায় ইমান বাঁচায় আসবেন। যুবক তো দূরের কথা, বুড়োরাও টুস হয়ে দেয় যে কি পারবেন না ইমান বাঁচাতে, মাইয়ের কাছে কথা কন না কেন। সেই সুযোগে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার সামনে গায়ে সব কাপড় খুলে দিয়ে কয় কয়লা থাই তালাক, ইউসুফ আসো জরুরত মিটাও। ইউসুফ আলাইহিস সালাম তো মহা বিপদে। যত নবী রাসূল আল্লাহ তাআলা ছোটবেলা থেকে তাদেরকে চরিত্র দিয়ে গড়ে উঠেছে, ভয়তে থরথর করে কাঁপতেছে, ও খোদা এখন বিপদে পড়লাম, যাকে আমি মায়ের মতো জানতাম, তার স্বামীকে আব্বার মতো জানি, তারা আমাকে সন্তানের মতো লালন পালন করে, আজ কোন বিপদে পড়ছি, বেরোবো কিভাবে, ভিতর দিয়ে তালা দিয়া। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওই রুমের ভিতরে একটা মূর্তি, জুলাইখা আবার মূর্তি পূজারী ছিল, ওই মূর্তি ওই জায়গা, মূর্তির মুখ মাথা কালা কাপড় দিয়ে বাঁধা। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে ম্যাডাম এ কি, কয় যে তো আমি ওর ইবাদত বন্দেগী করি না, আমি ভগবান। তারপর ওই কালা কাপড় দিয়ে মাথা বাঁধতে দিতেছে, কয় যে এখন যা করবো এটা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্য চোখ বেঁধে দিতেছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয় তোমার ভগবান রে কালো কাপড় দিয়ে চোখ বাঁধলে দেখে না, আমি যার ইবাদত করি তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধা যায় না। তোমার ভগবানের সামনে যদি একাম করতে না পারো, তাহলে আমার রবের সামনে একাম আমি করতে পারবো না।